এখন ডিজিটাল লেনদেনের যুগে ইউপিআই, কিউআর কোড, অনলাইন পেমেন্ট সবই হাতের মুঠোয়। তবুও নগদ টাকার গুরুত্ব কি কমেছে? তা কিন্তু নয়। সবজি বাজার, পেট্রোল পাম্প, বাস, ট্রেন, ছোট দোকানে এখনও 100 ও 500 টাকার নোটই সবচেয়ে বেশি ব্যবহার হয়। আর সেই কারণেই এবার এই দুই বহুল ব্যবহৃত নোটে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। কিন্তু স্পষ্ট করে জানানো হয়েছে, এটি নোটবন্দি নয়, পুরনো নোট বাতিল হচ্ছে না। এটি নিয়মিত নিরাপত্তা এবং টেকসই মান উন্নয়নের অংশ। তাহলে কি বদলেছে? কেন বদলেছে? কেন পরিবর্তন? আরবিআই জানিয়েছে, 100 এবং 500 টাকার নোট প্রতিদিনের লেনদেনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। বারবার ভাঁজ করা, হাত বদল, ঘাম, ধুলো লাগার ফলে নোট দ্রুত মলিন হয়ে যায়। ওয়াটারমার্ক ফিকে হয়, সিকিউরিটি থ্রেড স্পষ্টতা হারায়, মাইক্রো লেটারিং ঝাপসা হয়ে যায়। এতে দুটি সমস্যা তৈরি হয়। 1, নোটের আয়ু কমে যায়, ফলে বারবার নতুন নোট ছাপাতে হয়, খরচ বাড়ে। 2, জাল নোট শনাক্ত করা কঠিন হয়। বিশেষজ্ঞদের মতে, বিশ্বজুড়েই কেন্দ্রীয় ব্যাংকগুলি নিয়মিত নোট আপডেট করে। এটি প্রতিরোধমূলক ব্যবস্থা, প্রতিক্রিয়াশীল নয়। 100 টাকার নোটে কি বদল? 100 টাকার নোটে সম্পূর্ণ ডিজাইন বদল হয়নি, বরং সূক্ষ্ম উন্নতি করা হয়েছে। প্রিন্ট কন্ট্রাস্ট বাড়ানো হয়েছে, কালি আরও টেকসই করা হয়েছে, ওয়াটারমার্ক আরও স্পষ্ট করা হয়েছে, সিকিউরিটি থ্রেডের দৃশ্যমানতা উন্নত, মাইক্রো লেটারিং আরও পরিষ্কার। এর ফলে নোট দীর্ঘদিন ব্যবহারযোগ্য থাকবে। গ্রামীণ এবং আধা শহুরে এলাকায় সহজে যাচাই করা যাবে। জাল নোট প্রতিরোধ সহজ হবে। আপনি পুরনো ও নতুন নোট পাশাপাশি রাখলে হয়তো তীক্ষ্ণতা এবং উজ্জ্বলতায় পার্থক্য টের পাবেন। 500 টাকার নোটে কি পরিবর্তন? 500 টাকার নোট ঐতিহাসিকভাবে জালিয়াতদের লক্ষ্যবস্তু, কারণ এর মূল্য বেশি। চিকিৎসা, শিক্ষা, বড় কেনাকাটা এসব ক্ষেত্রে এই নোট বেশি ব্যবহৃত হয়। 2026 আপডেটে ডিজাইন অ্যালাইনমেন্ট উন্নত, রঙের সামঞ্জস্য আরও নিখুঁত, মাইক্রোপ্রিন্টিং আরও ধারালো, অথেন্টিকেশন ফিচার স্পষ্ট। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো মোট ডিজাইন ফ্রেমওয়ার্ক অপরিবর্তিত। ব্যাংকিং সূত্রে জানানো হয়েছে, এটিএম এবং ক্যাশ মেশিনে কোনো প্রযুক্তিগত সমস্যা হবে না। পুরনো এবং নতুন দুই নোট গ্রহণযোগ্য। পুরনো নোটের কি হবে? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরবিআই স্পষ্ট জানিয়েছে, কোনো নোটবন্দি নয়, কোনো বিনিময় ডেডলাইন নেই, পুরনো নোট সম্পূর্ণ বৈধ। ব্যাংক এবং এটিএম এর মাধ্যমে ধীরে ধীরে নতুন নোট বাজারে আসবে। পুরনো নোট চলবে স্বাভাবিক নিয়মে। ক্ষতিগ্রস্ত বা ছেঁড়া নোটের ক্ষেত্রে আরবিআই এর প্রচলিত নিয়মই প্রযোজ্য। ব্যাংক এবং ব্যবসায়ীদের প্রস্তুতি। পাবলিক এবং প্রাইভেট সেক্টর ব্যাংকগুলিকে সার্কুলার পাঠানো হয়েছে। সেখানে ছবি সহ নতুন বৈশিষ্ট্যের বিবরণ, ব্যাংক কর্মীদের প্রশিক্ষণ নির্দেশ, ক্যাশ হ্যান্ডলিং সচেতনতা দেওয়া হয়েছে। খুচরো ব্যবসায়ী বা ছোট দোকানদারদের জন্য কোনো আলাদা ব্যবস্থা প্রয়োজন নেই, কারণ ডিজাইন অপরিবর্তিত। দুই সংস্করণই একই সঙ্গে চলবে। ডিজিটাল বনাম নগদ ভারসাম্যের প্রশ্ন। ভারতে ইউপিআই লেনদেন দ্রুত বাড়ছে, ডিজিটাল পেমেন্ট নীতিগত আলোচনার কেন্দ্রে। তবুও নগদ লেনদেন বিশেষত গ্রামীণ এবং অসংগঠিত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তাই এই আপডেট দেখাচ্ছে, ডিজিটাল বৃদ্ধির পাশাপাশি নগদ ব্যবস্থাপনাও সমান গুরুত্বপূর্ণ। আরবিআই মূলত ডিজিটাল এবং ফিজিক্যাল দুই ক্ষেত্রেই বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে চায়। নাগরিকদের কি জানা উচিত? নোট স্বাভাবিকভাবে ব্যবহার করুন। ওয়াটারমার্ক, সিকিউরিটি থ্রেড, মাইক্রো লেটারিং খেয়াল করুন। সন্দেহজনক নোট ব্যাংকে জমা দিন। সোশ্যাল মিডিয়ার ভুয়ো গুজবে কান দেবেন না। সরকারি বিজ্ঞপ্তিই চূড়ান্ত তথ্যসূত্র। 100 এবং 500 টাকার নোটে এই পরিবর্তন কোনো বড় ঘোষণা নয়, এটি নিয়মিত নিরাপত্তা উন্নয়ন। নোটবন্দি নয়, নোট বাতিল নয়, চিন্তারও কিছু নেই। বরং বলা যায়, ডিজিটাল ভারতের পাশাপাশি নিরাপত্তা জোরদার করছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। বিশ্বাসযোগ্যতা বজায় রাখাই মূল লক্ষ্য। বালাকোট অভিযানে জঙ্গি শিবির গুড়িয়ে দিতে ব্যবহৃত স্পাইস বোমা হোক কিংবা অপারেশন সিঁদুরের নজরদারির জন্য হেরন টিভি ড্রোন, ভারতীয় সেনার আধুনিকীকরণে ইসরায়েলের ভূমিকা দীর্ঘদিনের। তবে এবার সেই দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা কেবল কেনা বেচায় সীমাবদ্ধ না থেকে যৌথ উৎপাদনের নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও নিশ্ছিদ্র করতে নয়াদিল্লি এবং তেল আভিভ এক ঐতিহাসিক সমঝোতায় আবদ্ধ হতে চলেছে। আগামী 25শে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 2 দিনের ইসরায়েল সফর ঘিরেই এই তৎপরতা তুঙ্গে। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এই সফরে কৌশলগত সম্পর্ক, কৃষি এবং সন্ত্রাসবাদ মোকাবিলার পাশাপাশি প্রতিরক্ষা ক্ষেত্রে একগুচ্ছ চুক্তি স্বাক্ষরিত হবে। এই চুক্তির অন্যতম প্রধান স্তম্ভ হল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা, উচ্চ ক্ষমতাসম্পন্ন লেজার অস্ত্র এবং দূরপাল্লার স্ট্যান্ড অফ ক্ষেপণাস্ত্রের যৌথ উৎপাদন। এছাড়া অত্যাধুনিক ড্রোন প্রযুক্তিতেও দুই দেশ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। ভারতকে গোল্ডেন হরাইজন এয়ার লঞ্চড ব্যালিস্টিক মিসাইল অফার করেছে ইসরায়েল, যা সুখোই 30 MKI থেকে উৎক্ষেপণের জন্য ডিজাইন করা হয়েছে, যার ফলে ভারত এই ধরনের প্রস্তাব পাওয়া প্রথম এবং একমাত্র দেশ হয়ে উঠেছে। ইসরায়েল এর আগে অন্য কোনো দেশকে এই মিসাইল অফার করেনি। ওপেন সোর্সের একটি রিপোর্ট অনুসারে গোল্ডেন হরাইজন এয়ার লঞ্চড ব্যালিস্টিক মিসাইলের পাল্লা প্রায় 800 কিলোমিটার। ওপেন সোর্সের বিশ্লেষকরা তারা মনে করছেন যে গোল্ডেন হরাইজন হাতে পেলে ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলি শত্রুপক্ষের ভূখণ্ডের অনেক গভীরে আঘাত করতে পারবে। পাল্লার কারণে এই মিসাইল আটকানো কঠিন হয়ে পড়বে শত্রুর যুদ্ধ বিমান এবং এয়ার ডিফেন্স সিস্টেম। 800 কিলোমিটার আনুমানিক পাল্লার গোল্ডেন হরাইজন দিয়ে সজ্জিত একটি Su-30 MKI শত্রুর নাগালে না গিয়েই হামলা করতে পারবে। প্রতিপক্ষের বিমান ঘাঁটি, রাডার নেটওয়ার্ক, কমান্ড সেন্টার এবং লজিস্টিক হাবগুলিকে হামলা চালাতে পারবে, যার মধ্যে রয়েছে চীন এবং পাকিস্তান। সামরিক পর্যবেক্ষকদের মতে ইসরায়েলি বাহিনী মূলত আয়রন ডোম, ডেভিড স্লিং অ্যান্ড অ্যারো এবং মার্কিন থার্ড সিস্টেমের মাধ্যমে তাদের আকাশসীমা সুরক্ষিত রাখে। ভারতের কাছে বর্তমানে রাশিয়ার তৈরি S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থাকলেও ভবিষ্যৎ যুদ্ধের কথা মাথায় রেখে নিজস্ব আয়রন ডোম তৈরির পথে হাঁটছে ভারত। রাশিয়ার সহায়তায় নির্মীয়মান ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ওয়েপন সিস্টেম আগামী দিনে ভারতীয় সেনার প্রধান ঢাল হয়ে উঠবে। এই ব্যবস্থায় থাকছে কুইক রিয়াকশন সারফেস টু এয়ার মিসাইল এবং অ্যাডভান্স ভেরি শর্ট এয়ার ডিফেন্স সিস্টেম এর মতো প্রযুক্তি। সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল ডাইরেক্ট এনার্জি ওয়েপন বা লেজার অস্ত্র তৈরির পরিকল্পনা। এটি এমন একটি প্রযুক্তি যা শত্রুপক্ষের ড্রোন বা ক্ষেপণাস্ত্রকে আলোর গতিতে ধ্বংস করতে সক্ষম। ওভার দ্য হরাইজন বা দিগন্তের ওপারের শত্রুর ওপর নজরদারি এবং নিখুঁত প্রত্যাঘাতের ক্ষমতা সম্পন্ন এই বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভারতকে দক্ষিণ এশিয়ায় সামরিক শক্তির ভারসাম্য রক্ষায় এক অনন্য উচ্চতায় পৌঁছে দেবে। প্রধানমন্ত্রীর এই সফরটি তাই কেবল কূটনৈতিক নয়, বরং ভারতের সামরিক স্বয়ংভরতার ক্ষেত্রেও একটি মাইলফলক হতে চলেছে। ব্যুরো রিপোর্ট, R+ নিউজ।